নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। খুব সহজেই বাড়িতে মচমচে ভেজিটেবিল চপের রেসিপি নিয়ে আমি আজ আপনাদের কাছে চলে এসেছি। প্রথমে ভেজিটেবিলের সমস্ত সবজিগুলো আমি কেটে নেব। তবে তার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভেজিটেবিল চপের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। ভেজিটেবিল চপ তৈরি করার জন্য আমি আলু, বিট আর গাজর খুব ভালো করে কেটে নিচ্ছি। একদম ঝিরিঝিরি পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখুন আমি যেভাবে কেটে নিচ্ছি, আপনারা এভাবে একটা বটি বা ছুরির সাহায্যে আপনি কেটে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে গাজরটা বিটের তুলনায় একটু মোটা হলেও হবে, তবে বিটগুলো একটু পাতলা পাতলা করতে হয়, কারণ বিটটা গলতে একটু সময় লাগে। আর আলুর পরিমাণটা বিট আর গাজর দুটো মিলিয়ে যা হবে তার থেকে একটু বেশি দিতে হবে। তবে আপনাদের মধ্যে যারা ডায়াবেটিস বা সুগারের রোগী আছেন তারা আলুটাকে স্কিপ করে দেবেন, তার বদলে কুমড়ো ব্যবহার করতে পারেন, টেস্ট একই রকম আসবে। ভেজিটেবিলের সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি, এবার বাকি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ভেজিটেবিল চপ তৈরি করার জন্য আমি কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, তেলটা গরম হতে থাকুক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যে কটা চীনাবাদাম ভেজে নিচ্ছি। তেলটা খুব হিট হয়ে গেলে চীনাবাদামগুলো লালচে হয়ে যাবে, তাই আমি লালচে করে ভাজবো না। এবার দেখুন হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামগুলো তুলে নেব। এই গরম তেলের মধ্যে আমি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম এরকম ছোট চামচের 1 চামচ পাঁচফোড়ন। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। খুব সামান্য দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এবার আমি গাজর, বিট আর আলু কুচানোটা এই তেলের ওপর দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাগুলোর সাথে মিক্স করে নেব। খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণের উপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদ, সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তবে মনে রাখবেন ভেজিটেবিল করার সময় আমরা নুন বেশি দেব না, কারণ এর মধ্যে একটা মিষ্টি ভাব থাকে, নুন বেশি দিলে সেই মিষ্টি ভাবটা চলে যাবে, তাই এতটা নুন আমি দিচ্ছি না। খুব ভালো করে নুন হলুদ দিয়ে মিক্স। ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, আর একটু স্পাইসি ভাব আনার জন্য, মিষ্টির মধ্যে একটু ঝাল ঝাল ভাব আনার জন্য খুব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এই দুটো উপকরণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এই অবস্থায় আমি যেই চীনাবাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেই চীনাবাদামগুলো মিশিয়ে দেব। বাদাম দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণগুলো দেখুন খুব ভালো করে মিক্স হয়ে গেছে।
আর ভাজাটাও খুব ভালো হয়েছে। দেখুন সবজি থেকে একটা জল বেরোচ্ছে, তবুও সেদ্ধটা খুব ভালো মতন হওয়ার জন্য খুব সামান্য পরিমাণে জল আমি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সবজিটা মিক্স করে নেব। এবার ঢাকাটা আমি নামিয়ে দেখছি সবজিটা কতটা সেদ্ধ হয়েছে। এবারে সবজির মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু ভেজিটেবল চপটা একটু মিষ্টি মিষ্টি হয়, আর যদি সিজনের সবজি হয় তাহলে সেটা খুব মিষ্টি হয়, এটা তো অফ সিজন, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি ভাবটা আনার জন্য। তবে আপনারা যদি চিনি খেতে পছন্দ না করেন মিষ্টিটা, তাহলে একটু স্কিপ করতে পারেন, কারণ সবজির একটা নিজস্ব মিষ্টতা থাকে, সে হালকা মিষ্টি আপনারা খেতে পারেন। এইভাবে চিনিটা দিলে স্বাদটা অসাধারণ হয়ে যায়। দেখুন সমস্ত সবজিগুলো ভাজতে ভাজতে বেশ একটা আঠা আঠা ভাব এসে গেছে। আর এরকম করে একটু ভেঙে ভেঙে দিতে হবে হাতা বা খুন্তির সাহায্যে। আমি খুন্তি ব্যবহার করছি। দেখুন একটা আঠা আঠা ভাব এসে গেছে, তার মানে বুঝতে হবে ভেজিটেবল তৈরি করার জন্য ডোটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এটা নামিয়ে রাখবো, তার আগে এর সঙ্গে মিশিয়ে দেব আমি একটা বিশেষ উপকরণ। যেই উপকরণটা দিলে ভেজিটেবল স্বাদ হয়ে যাবে আরও বেশি। খুব সামান্য ভাজা মশলা। এই ভাজা মশলা রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, না দেখে থাকলে ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে রেসিপিটি দেখে নেবেন। খুব ভালো করে মিক্স করে দিয়েছি। এবার এই অবস্থায় আমরা ভেজিটেবলের যে শেপটা সেটা দিতে পারবো না, তার জন্য এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তার জন্য ফ্রিজে দিতে হবে না, নর্মাল টেম্পারেচারে রেখে দিলেই এটা একদম ঠান্ডা হয়ে যাবে। উপকরণটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এই উপকরণটা থেকে আমি যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেই তেজপাতাগুলো বেছে তুলে নেব। আর এই শুকনো লঙ্কাটাও বেছে তুলে নিলাম। এটা খুব ভালো করে এবার হাতের সাহায্যে ম্যাশ করে নেব। দেখুন খুব ভালো করে ম্যাশ হয়ে গেছে। মোটামুটি একটা সাইজ যদি দিতে চাই এরকম পারফেক্ট সাইজ এসে যাচ্ছে। এবার আমি এগুলোকে ভেজিটেবলের সাইজ বা শেপ দিয়ে নেব। এই দেখুন এরকম করে রেডি করে নিলাম। আগে এরকম মোটামুটি একটা শেপে পাওয়া যেত, তবে এখন দোকানে গেলে বিভিন্ন রকম শেপ হয়। তার মধ্যে যেমন এরকম একটা করে নিয়ে এরকম হাতের তালুতে এরকম করে দেবেন, করে দিয়ে এরকম করে ভালো করে সাইডগুলো ভালো করে গোল গোল করে দেবেন। এই শেপটাও আপনারা করতে পারেন। এইভাবে আমি প্রত্যেকটা ভেজিটেবলের এরকম করে শেপ দিয়ে নিচ্ছি। তারপর আমি আপনাদের বাকি রেসিপিটা দেখাবো। দেখুন প্রত্যেকটা ভেজিটেবলে আমি এরকম করে শেপ দিয়ে রেডি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। এবার নেক্সট স্টেপ, এই বিস্কুট গুঁড়োটা দোকানে কিনতে পাওয়া যায়, আপনারা বলবেন বিস্কুট গুঁড়ো, তাহলে দিয়ে দেবে। এবার প্রত্যেকটা এই যে এক একটা করে এরকম ভেজিটেবলগুলো আমি এই বিস্কুট গুঁড়োর মধ্যে একবার করে, ভেজিটেবল চপটা খুব বেশি মচমচে ভাব আনার জন্য আমি এরকম করে একবার বিস্কুট গুঁড়োয় কোট করে নিলাম। এবার এটাকে আমি এরকম করে রেখে দেবো। এইভাবে আমি আর একটা বিস্কুট গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি। তবে এই ভেজিটেবলটা করার আরও টিপস বাকি আছে। বয়স্করা কি করে খাবে, বাচ্চারা, আমরা সাধারণ যারা সবাই খেয়ে নিতে পারছি, তবে যারা দাঁত নেই তারা কিভাবে খাবে সেটাও নিয়ে আসছি, তবে একটু পরে।
দেখুন প্রত্যেকটা ভেজিটেবিল আমি বিস্কুট গুঁড়োতে এইভাবে একবার কোট করে নিয়েছি। এবার বাকি প্রসেসিংটা আপনাদের আমি দেখাচ্ছি। ভেজিটেবিলটা ভাজার জন্য আমি বেসনটা গুলে নেব। এই বেসনে আমি খুব সামান্য লবণ দিয়েছি, তবে ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আপনাদের আমি দেখাতে পারলাম না। আপনারা যখন এই বেসনটা গুলবেন বা ব্যাটারটা রেডি করবেন তখন খুব সামান্য একটু লবণ দিয়ে দেবেন। এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি। দেখুন বেসনটা আমি খুব ভালো করে রেডি করে নিয়েছি, খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। ঘনত্বটা এরকম রাখবেন, এই দেখুন এরকম রাখবেন, পাতলাও না আবার মোটাও না। আর বেসনটা গোলার সময় খেয়াল করবেন যাতে বেসনের কোনো দানা না হয়ে থাকে। একদম পারফেক্টভাবে এই বেসনটা রেডি হয়ে গেছে। বেসনটা খুব ভালো করে গুলে নিয়েছি। এবার আমি যে ভেজিটেবিলগুলো কোট করে রেখে দিয়েছিলাম সেই একটা একটা করে এরকম করে কোট করা ভেজিটেবিল চপগুলো এই বেসনের মধ্যে আমি দিয়ে দেব। তারপর এখান থেকে ভালো করে ছেঁকে নিয়ে এই বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে বিস্কুট গুঁড়ো মাখিয়ে নেব। খুব ভালো করে চেপে চেপে বিস্কুট গুঁড়ো দিয়ে ভালো করে চেপে চেপে এক একটা করে ভেজিটেবিল রেডি করে নিতে হবে। এই দেখুন পুরো একদম দোকানের মতন শেপ এসে গেছে। এবার আমি এটাকে রেখে দিলাম। ঠিক এইভাবেই প্রত্যেকটা ভেজিটেবিল আমি এরকম করে বেসনে চুবিয়ে নেব। চুবিয়ে এরকম করে বেসনটাকে ভালো করে দিয়ে এই যে এবার বিস্কুটগুলোর উপর দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা ভেজিটেবিল আমি চপ রেডি করে নেব। আপনাদের আমি আর একটা কথা এখানে বলে রাখছি, সেটা হলো এই বিস্কুটগুলোটা আমি দোকান থেকে কিনেছি। দেখুন সাদা রঙের, দোকানে একটা হলুদ রঙেরও পাওয়া যায়, তবে সেটা বেশিক্ষণ মচমচে থাকে না। আপনারা চেষ্টা করবেন এই সাদা রঙের বিস্কুটগুলোটা কিনতে। এটা দিয়ে যদি আপনি কোনো চপ বা কাটলেট যে কোনো জিনিস ফ্রাই করেন অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে, পুরো রেস্টুরেন্টের মতো। এটাও রেডি হয়ে গেছে, আমি রেখে দিলাম। এইভাবে সমস্ত ভেজিটেবিল চপগুলো আমি রেডি করে নিয়েছি। এই দেখুন, চলুন এবার এগুলোকে তেলে ফ্রাই করব। গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি রাইস ব্র্যান্ড তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম হতে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমি এক একটা করে ভেজিটেবিল এই তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব। ভেজিটেবিলগুলো যখন তেলের মধ্যে ছাড়বেন খুব সাবধানে ছাড়বেন যাতে হাতে তেল ছিটে না আসে। ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। বাকি ভেজিটেবিল কটা আমি তেলের ওপর আস্তে আস্তে দিয়ে ভেজে নেব। এই ভেজিটেবিল কটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি ভেজিটেবিলগুলো এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। যারা ভেজিটেবিল চপটা বিস্কুট গুঁড়োর কোট দিয়ে খেতে ভালোবাসেন না, তারা এইভাবে বেসনের কোট করে ভেজিটেবিল চপটা খেতে পারেন। স্বাদ একই রকম থাকবে। যাদের দাঁতের সমস্যা আছে তারাও এইভাবে বেসনে কোট করে খেতে পারবেন। তাই আমি কটা বেসনে কোট করা ভেজিটেবিল চপ ভেজে নিচ্ছি আমার বাবার জন্য। ভেজিটেবিল চপটা বেসনে কোট করে খেলেও দারুণ লাগে।
স্বাদের একটুও হেরফের হয় না। ভেজিটেবিলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার প্লেটে আমি একটু কাসুন্দি দিয়ে দিয়েছি। কাসুন্দি ছাড়া ভেজিটেবিল চপ একদম জমে না। সঙ্গে দিয়ে দিলাম শসা কুচি আর পেঁয়াজ কুচি স্যালাডের জন্য। আর এই দেখুন ভেজিটেবিলগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়ে এসেছি। আপনারাও এরকম করে ভেজে নেবেন। ভেজিটেবিলের ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিলে ভেজিটেবিলের স্বাদ হয়ে যাবে অপূর্ব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখেই মনে হচ্ছে একটা তুলে এখান থেকে খেয়ে নিই। এবার একটা ভেজিটেবিল আমি এখান থেকে আপনাদের কাছে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে দেখতে। দেখুন কি ক্রাঞ্চি, এই দেখুন খুব ভালোভাবে কুকড হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর একদম মচমচে আছে। এই দেখুন, ঠিক আছে? আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে যখন মন চাইবে ভেজিটেবিল বাড়িতে বানিয়ে খাবেন।